এটা হচ্ছে চার্লির প্রিয় জায়গা, তাই তো? বেচারা স্নান করেছে, গা তার আঁচড়ানো হয়নি। এই অফিস থেকে ফিরে এবার তার একটু সাজুগুজু হবে। আসো, সেও বসে থাকে। আসো বাবা, আসো 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 আসো। এই যে বন্ধুদের হাই করে দাও, এখানে আসো এখানে আসো। এইটার খুব প্রিয় জায়গা। আসো, ওই শোনা বাবা, তো একটু বাবাটা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই। আমার বাবুটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এখন সে একটু ও ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন একটু তো সাজুগুজু হবে। দেখুন আমার চালিয়ে সাজুগুজুটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না হলে না ওর এই জট পড়ে যাবে। ওকে 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 মুখে নেয় না। হুম হুম, এটা যদি ভালো করে না আঁচড়ে দিই পুরো গায়ে জট পড়ে যাবে। কি বলবো? সারা দিন পরে এসে ওর ফুল বডি আমি চেক করি যে কোথায় কোথায় দুষ্টুমি করেছে, কোথায় কোথায় ওর ব্যথা লেগেছে। সারা দিন শুধু একবার এই জঙ্গলে একবার ওই জঙ্গলে দুত্তু করে বেড়াবে। তুমি দুত্তু করো, দুষ্টুমি করো তুমি? সারাদিন চিন্তায় থাকি, কি জানি কি দুষ্টুমি করছে কি দুষ্টুমি করছে। এ ভালো করে আঁচড়ে দিলে পরে জট পড়ে না, নাহলে ওর খুব জট পড়ে যায় গায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। বাবা তো কয় তো দু দু বাবু দু, একটু থেকে একটু হলে শুয়ে পড়বে। এই দেখুন দেখুন কি যে আতুষি, শুয়ে শুয়ে হবে। স্নান করবে মুখের মধ্যে, মানে মুখটাকে আবার কোলে গুঁজে দেবে। দেখুন হ্যাঁ হ্যাঁ, দেবো তো দেবো তো। বউগুলোর এখানে দিতে হবে, এই সাইড ফাইড সব পরিষ্কার করে দিতে হবে ওনার। আমার আর কোনো কাজ নেই। খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। এত কথা বোঝে, এত কথা বোঝে না। মানে ঈশ্বর আমাকে এত সুন্দর একটা জিনিস দিয়েছে, ঈশ্বরের কাছে আমি কি বলবো, চিরকৃতজ্ঞ। ঈশ্বর সবসময় আমাকে ভালো জিনিসটা করেন, তার সঙ্গে এত সুন্দর একটা ভালো জিনিস আমাকে দিয়েছেন। সত্যি বলছি, ও আমার সন্তানের মতন। ওর জন্য আমি ঘোরা বন্ধ করে দিয়েছি, ওর জন্য বেড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছি। কেন, সবার বাড়িতে পছন্দ করছে না, বা ধরুন অনেকেই পছন্দ করে না। আমি তাদেরকে বলি, বা কেউ আমার বাড়িতে আসলে বলবে হয়তো, ও আচ্ছা কানে দেবো, দিচ্ছি 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 দিচ্ছি। কথা বললে হবে না, দিতে হবে। আমার বাড়িতে তাহলে তোমরা এসো না। আমিও যাই না এখন কারোর বাড়িতে। ওর গায়ে অনেকে গন্ধ পায়, এই পায়, জানি না, আমি পাই না, আমি পাই না। হতেই পারে মানুষের পছন্দ অপছন্দ, সেই জায়গাটা আমি কিছু বলতে পারবো না, তাই আমি সরে এসেছি ওর জন্য। পোষ্যকে পুষলে হয় না, আন্তরিকভাবে তাকে আপন করে নিতে হয়। আমি একটা বাড়িতে একটা পোষ্য নিয়ে আসলাম, তাকে সন্তানের মতন করে আপন করতে হয়। সেটা যদি পারেন তবেই পোষ্যকে আনবেন, নচেত আনবে না। কেন, তারা মাকে ছেড়ে ছোট্ট এইটুকু বয়সে আসে আমাদের কাছে, আমাদেরকে ওরা মা বাবা বলে জানে। সেই জায়গাটায় আমাদের কোনো কারণে যদি কষ্ট পায়,
আমার সব সময় খেয়াল থাকে, সব সময় তো পেরে উঠি না, চেষ্টা করি যে আমার কোনো কারণে যেন ওর চোখে জল না আসে। আমি এসে রোজ ওর চোখে চেক করি যে চোখের থেকে জল বেরিয়েছে কি না। চোখের থেকে জল বেরোলে পরে চোখের একটা দাগ আসে, আমি রোজ এসে দেখি যে আমার চার্লির চোখে জল আছে কি না। সব সময় আমার খেয়াল, তাও যেভাবে করা উচিত পেরে উঠি না। সেই সকালে যাই, বিকেলে আসি, এসেই ও যেমন আমাকে ঝাঁপিয়ে পড়ে, আমি ওকে আগে সময় দিই। সব কাজ ফেলে আগে ওর কাছে আমি বসি, ওর ভাষায় ওর সব বক্তব্যগুলো বলবে, তারপরে আমি সব কাজ করি। তাই বলবো, কেউ যদি মনে করেন যে বাড়িতে আপনি আমার চার্লির মতনকে আনবেন, কাউকে পোষ্যকে আনবেন, আগে মানসিকভাবে তৈরি হন। আপনার ঘোরা বন্ধ করে দিতে হবে, আপনার বাড়িতে আসা অনেকে বন্ধ করে দেবে, সেগুলোকে মেনে নিতে হবে। আপনার সন্তানকে জন্য আপনি যা যা করতে পারেন, ওর জন্য আপনাকে তাই তাই করতে হবে, তবেই আনুন। শখের জন্য আনবেন। এরা আমাদের কাছে অনেক কিছু আশা করেন, এরা আমাদের কাছে শুধু আমাদের ভালোবাসাটা আশা করে। বাবা, টাটা করে দাও, বলো টাটা।